কুকুর বানান নাই, আমারে পশু পাখি বানান নাই। আল্লাহ তোমার দরবারে আমি সিজদায় পড়ি থাকি। ও বান্দা, কিয়ামত পর্যন্ত যদি তুমি আল্লাহর দরবারে সিজদা পড়ো, আল্লাহ তোমার যে মানুষ বানাইছে সেই মানুষের শুকর আদায় বান্দা তোমার আদায় হবে না। আল্লাহ বলে, বান্দা আমি তোমারে মানুষ বানাইছি, ৮০,০০০ মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছি। ও বন্ধুরে, শুধু তাই নয়, আবার মানুষের মধ্যে একটা শ্রেষ্ঠ জাতি আছে। বান্দা আমি তোমারে বানাইছি। ও বান্দা, আমি চাইলে তোমারে হিন্দুর ঘরের মধ্যে তোমারে জন্মগ্রহণ করাইতে পারতাম। ওরে বান্দা, আমি চাইলে তোমারে খ্রিস্টানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করাইতে পারতাম। ওরে বান্দা, আমি চাইলে তোমারে বৌদ্ধর ঘরের মধ্যে জন্মগ্রহণ করাইতে পারতাম। ও বান্দা, আমি তোমারে খ্রিস্টান বানাই নাই, তোমারে বৌদ্ধ বানাই নাই, তোমারে অমুসলিম বানাই নাই। আমি আল্লাহ তোমারে দয়া করে মায়া করে আমি তোমারে মুসলমানের ঘরের মধ্যে, ইনসান জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, যে জাতি আমি আল্লাহ তোমারে বানাইছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও বন্ধুরে, আল্লাহর দরবারে যদি অভিযোগ করতেন, আল্লাহ আমারে কেন হিন্দু বানাইছেন, খ্রিস্টান কেন বানাইছেন, আমারে কেন মুসলমান বানান নাই, আল্লাহর দরবারে যদি বলতাম, অভিযোগ দিতাম, কোনো কাজ হইতো নি। আল্লাহর দরবারে কোনোদিন চাই নাই, ও আল্লাহ আমারে হিন্দু বানাইয়েন না, আমারে খ্রিস্টান বানাইয়েন না, আমারে বৌদ্ধ বানাইয়েন না, আমারে টোর বানাইয়েন না, আমারে উপজাতি বানাইয়েন না। আল্লাহর দরবারে কোনোদিন প্রার্থনা করি নাই। প্রার্থনা না করার সত্ত্বেও রব্বুল কারীম আপনাকে আমাকে অবান্দা মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করাইছেন। এটা হলো বন্ধু ২ নম্বরের বড় নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয়, মুসলমান জাতির মধ্যে আবার শ্রেষ্ঠ জাতি বানাইছেন। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, মুসলমান জাতির মধ্যে বিভিন্ন ধরনের জাতি আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আছে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আছে। ও বন্ধুরে, আল্লাহু আকবার, আল্লাহ আপনাকে আমাকে মূসা নবীর উম্মত বানাই নাই, ঈসা নবীর উম্মত বানাই নাই, নূহ নবীর উম্মত বানাই নাই, অন্য নবীদের উম্মত বানাই নাই। যেই নবীর উম্মত হওয়ার জন্য হাজারো, আল্লাহু আকবার, মানুষ আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। মূসা নবী পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আমারে নবী বানাইয়েন না, আমারে আখিরি নবীর উম্মত বানান। ও বান্দা দোয়া করেছিলেন। আমি আর আপনি কোনোদিন আল্লাহর দরবারে প্রার্থনা করি নাই, ও আল্লাহ আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও, আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। আল্লাহর দরবারে কোনোদিন প্রার্থনা করি নাই, আল্লাহর দরবারে কোনোদিন খুঁজি নাই। না খুঁজার সত্ত্বেও, না চাওয়ার সত্ত্বেও রব্বুল কারীম দয়ার মায়া করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও বন্ধু, এমন একজন নবীর উম্মত আপনাকে আমাকে বানাইছেন। ও বন্ধুরে, কেমন নবীর উম্মত? যেই নবী অবান্দা নিজের জন্য কিছু করে নাই, নিজের সানে সন্তানের জন্য কিছু করে নাই, নিজের পরিবার পরিজনের জন্য কিছু করে নাই। তা ৪০ বছর জিন্দগি শুধু উম্মতি 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 বলে কাটাই দিছেন। এইরকম একজন নবীর উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বন্ধুরা, শুধু এমন একজন নবীর উম্মত বানাইছেন, নিজের শরীরের দিকে কোনোদিন খেয়াল করে নাই, নিজের শরীরের
আদর, নিজের শরীরের যত্ন কোনোদিন নেই নাই। ও বান্দা, নিজের সুখ আরাম কোনোদিন আল্লাহু আকবার নেই নাই। বন্ধুরে, যেই নবী সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখির আমদ বওয়াদ ফখরুল আউয়ালিন। ও বান্দা, যেই নবী শুধু দুনিয়ায় নয়, দুনো জাহানের বাদশা। ও বান্দা, যেই নবী শুধু দুনিয়ার নয়, আল্লাহু আকবার, দুই জাহানের বাদশা। এইরকম একজন নবীর উম্মত বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ও বন্ধুরে, এই এমন একজন নবীর উম্মত বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ও বান্দা, আল্লাহু আকবার, শুধু আমাদের নবী এমন একজন নবী। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একজনে ফহর করত। মূসা নবী বলে দে, আমার থেকে পাওয়ার আছে, মওজুজা আছে। কি লাঠি, মওজুজা আছে। আমার লাঠি যদি মাটির মধ্যে পড়িলে সাপ হয়ে যায়, আমার লাঠি যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাটির মধ্যে পড়লে সাপ হয়। আমার লাঠি দিয়ে আমি যা ইচ্ছা তা করতে হয়। আল্লাহ পাক আমার শক্তি দিছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বলে, আল্লাহ তো আমার আরো বড় শক্তি দিছে। কি? হযরতে ঈসা বলে, আমি মৃত্যু মানুষের সামনে গেলে কুম বিইজনিল্লাহ বললে মৃত্যু মানুষ জিন্দা হয়ে যায়। আমার পাওয়ার, আমার মওজুজা। হযরতে আল্লাহু আকবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে বলে দে, আল্লাহ তা আমার পাওয়ার দিছে। লোহা যদি হাতের মধ্যে নিলে লোহা বালা মোমবাতির মতন গলি যায়। আল্লাহ তো আমার পাওয়ার দিছে। এক একজনে এক এক মওজুজা নিয়ে অহংকার করে। আমার নবী বলে, ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ পাক আমারে একটা দুইটা নয়, তিনটা চারটা নয়, 3000 মওজুজা রব্ব করিম আমারে দান করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ঈসা নবীর উম্মতরা, তোমরা যে অহংকার করো মৃত্যু মানুষের জিন্দা করবা, আমাদের নবী মৃত্যু মানুষ লাগে না। আমাদের নবী মৃত্যু মানুষের দরকার নাই। যার কাছে জীবনে কোনোদিন জান ছিল না, এইরকম জান ছাড়া অবন্ধা জিনিসরে আমার নবী জিন্দা করতে পারে। সুবহানাল্লাহ। তোমার তো জিয়াতা মানুষ মরে গিয়ে দিবারে জিয়াতা করত দে। আমাদের নবী, আল্লাহু আকবার, আমাদের নবী এমন একজন নবী যার কাছে জীবনে কোনোদিন জান ছিল না, যার কাছে কোনোদিন কথা বলার শক্তি ছিল না, এইরকম জিনিসের জিন্দা করতে পারতো আমাদের নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী মসজিদে আল্লাহু আকবার মিম্বরের মধ্যে খুতবা দেওয়ার জন্য উঠতেছিলেন। খেজুর গাছ কথা বলতে পারেনি, যার কাছে কোনোদিন জান ছিল না, কথা বলার সুযোগ ছিল না। আমার নবীকে দেখিয়া ছোট বাচ্চার মতন কাউ কাউ করে কান্দে। সুবহানাল্লাহ। আমার নবী খেজুর গাছের কাছে গিয়া জিজ্ঞেস করে, খেজুর গাছ খানো কেন? খেজুর গাছে বলে দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এত দিন ডালান দিয়া দিয়া খুতবা দিতেন, আজকে আপনি নতুন চেয়ার পাইছেন, আজকে আপনি নতুন মিম্বর পাইছেন, আমারে বাদ দিয়া আপনি নতুন মিম্বরে চলে গেছেন, আমি তো সহ্য করতে পারতেছি না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, খেজুর গাছ তুমি কি চাও একটুখানি বলো না। খেজুর গাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আপনি যখন জান্নাতে যাইবেন, আমি খেজুর গাছের নিয়ে জান্নাতে যাইবেন, যদি ওয়াদা দেন আমি খান্না বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মরা মানুষের জিন্দা করে না, যার কাছে জান ছিল না, এইরকম জিনিসের জিন্দা করতে পারে আমাদের নবী। ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা, তোমরা অহংকার করো দে লাঠিরে সাপ বানাও, আমার নবীর থেকে লাঠি লাগে না। আমার নবী আঙ্গুলে ইশারা করলে সান্দুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের নবীর আল্লাহু আকবার আঙ্গুল লাগে না, আমাদের নবীর লাঠি লাগে না, আমাদের নবীর সালাম করার জন্য সাপ আসে যায়। সুবহানাল্লাহ। আমাদের নবীর লাঠির দরকার নাই, আমার নবী শুধু সুগে ইশারা দিবে দে, সাথে সাথে সান দুই টুকরা হয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ,
আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবীর উম্মত বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ও বান্দা, যেই নবী নিজের জন্য কিছু করে নাই, যেই নবী নিজের জন্য কিছু করে নাই, উম্মতি 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 বলে নিজের 63 বছর জিন্দেগি কাটাই দিছে। সুবহানাল্লাহ। আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, ও বান্দা সেদিন উম্মতি। আমার নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবে, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পাশে বসা, আমার নবীর পাশে বসা, আমার নবীর পাশে বসা। আমার নবী একবার হুঁশ হয়, একবার বেহুঁশ হয়। ও দুনিয়ার মানুষ রে, এমন তা অবস্থায় ঘরের দরজার মধ্যে আজরাইল আসছেন, আজরাইল আসছেন। ফাতেমা আমার নবীর পাশে বসা ছিলেন। আমার নবী ফাতেমারে বলে দে, ও ফাতেমা, একটা নতুন মেহমান আসছে, যেই মেহমান কারো বাড়িতে অনুমতি নিয়ে প্রবেশ করে না। ও ফাতেমারে, একটা মেহমান আসছে, তুমি একটু সরে যাও, মেহমানটা আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। ফাতেমা বুঝতে পারলেন কোন মেহমান আসছে আমার নবীর দরবারে। দরজার মধ্যে দাঁড়ায় আছে। ফাতেমা বলে, আব্বাজান, কোন মেহমান আসবে আমার আব্বার বাড়ির মধ্যে তো আমি চিনতে পারছি। আজরাইল আইসা দরজার মধ্যে দাঁড়ায় আছে, অনুমতি চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে এত মানুষের জান কবজা করছি, কোনোদিন কারো কাছে অনুমতি নেই নাই। আল্লাহ পাক পাঠাইছে দে আপনার কাছে অনুমতি নিয়ে প্রবেশ করতে। আপনি যদি অনুমতি নেন, আমি আপনার হুজরা মুবারকের মধ্যে ঢুকবো। আমার নবী অনুমতি দিলেন, আজরাইল ঢুকো। আমার নবী অনুমতি দেওয়ার পর ফাতেমা বাহির হয়ে গেছে। আজরাইল ঢুকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে এত মানুষ দেখছি, এত মানুষের জান কবজা করছি, আল্লাহ কারো কাছে দুইটাও সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল, আল্লাহ পাক ফরওয়ারদিগারে আলম আপনার জন্য দুইটা অপশন দিছে। কয়টা? দুইটা অপশন দিছে। একটা অপশন হলো, আল্লাহর রসুল, আপনি কি দুনিয়ার মধ্যে তাকি যাইতে চান, নাকি আপনার বন্ধুর সাথে মোলাকাত করবেন? সুবহানাল্লাহ। আমার নবী এই মুহূর্তে সুখের পানি জর্জর করে পড়ে। ফাতেমা কান্দে, ফাতেমা কান্দে। ফাতেমা তো বুঝতে পারছে আমার আব্বা জানার জন্য আজরাইল আছে। ফাতেমা কান্দে। আমার নবী চোখের নয়নে কান্দেছেন, চোখের পানি ফেলাইয়া। আজরাইল বলে, আল্লাহর রসুল, আমি তো আপনারে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আমি আপনার কাছে দুইটা অপশন রাখছি। একটা অপশন হলো, আপনি যদি দুনিয়ার মধ্যে যদি থাকতে চান থাকতে পারবেন। আর একটা অপশন হলো, আপনি যদি চলে যাইতে চান, আল্লাহ রব্ব করিম আপনার জন্য মুলাকাত করার জন্য বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলেন, ও আজরাইল, আমি তো আমার উম্মতের মায়ায়, আমি তো আমার উম্মতের মহব্বত আমি ফেলাইতে পারতেছি না। ওদিক দিয়ে আমি আমার আল্লাহর মহব্বত ফেলাইতে পারতেছি না। আমি কোথায় যাব? আমার উম্মতের চিন্তাই তো আমি কোথায় যাব? ও আজরাইল, আমি মৃত্যুর বয়ে কান্দি না, আমি মৃত্যুর বয়ে কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজরাইল দৌড় দিছে আল্লাহর দরবারে। ও আল্লাহ, আপনার হাবিবে তো আপনার মহব্বত ছাড়তে পারতেছে না, এদিক দিয়ে উম্মতের মহব্বত ছাড়তে পারতেছে না। আমার নবী কান্দে, সুগের ফেলাই কান্দে, সুগের পানি ফেলাই কান্দে। আমার আল্লাহ বলে, আজরাইলে, জিবরাইলের মাধ্যমে বলিয়া দাও, আমি আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ও নবী, পেরেশান করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। ও নবী রে, আমি আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব আমি নিলাম। এই কথা বলার পর আমার নবী আল্লাহু আকবার আজরাইলের অনুমতি দিলেন, আল্লাহর দরবারে সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ। বুঝাইতে চাইতেছিলাম,
এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবী দুনিয়ার মধ্যে আসার পর থেকে 63 বছর জিন্দগি নিজের জন্য চিন্তা করে নাই, নিজের ছেলে মেয়েদের জন্য চিন্তা করে নাই, নিজের পরিবারের জন্য চিন্তা করে নাই, শুধু উম্মতি 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 বলে কাটাইছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই নবী নিজের জন্য কিছু করে নাই, সেই নবীরে কতটুকু ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমার নবী তো তোমাদের জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিছে, নিজের জন্য কিছু করে নাই। হযরতে ওমর আমার নবীর দরবারে ঢুকলেন। আমার নবী একটা ছাড়ার মধ্যে বসে আছে, শুয়ে আছে। আমার নবীর ফিডের মধ্যে ছাড়ার দাগ লাগিয়ে গেছে। ছাড়া আগে যাবেন আমাদের ছাড়া আছে না, কোয়ালা, এইরকম ছাড়ার মধ্যে আমার নবী শুয়ে আছে। দে আমার নবীর ফিড মুবারকের মধ্যে দাগ লাগিয়ে গেছে। দে হযরত উমরে বলে, দে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না দুই জাহানের বাদশাহ, আপনি না পৃথিবীর বাদশাহ, আপনি না সমগ্র পৃথিবীর বাদশাহ, প্রেসিডেন্ট। ইয়া রাসূলুল্লাহ, আপনার ফিডের মধ্যে দাগ পড়ে গেছে। দে আপনার জন্য একটা নতুন একটা বিছানার ব্যবস্থা করিয়ে না, আপনার জন্য একটা নতুন একটা ফালম বানাইয়ে না। আমার নবী বলেন, ও উমর লে, এই দুনিয়ায় এটা তো আরাম আয়েশের জায়গা নয়। সুবহানাল্লাহ। নিজের আরাম ওরে ত্যাগ করে দি, শুধু 63 বছর জিন্দগি এমনকি নিজের পরিবারের জন্য কিছু করে নাই। ফাতেমার হাতের মধ্যে অবন্দার দাগ লাগিয়ে গেছে, লাল লাল দাগ। ফাতেমা আমার নবীর দরবারে গেলেন। আমার নবীর দরবারে গিয়া বলে, দে আব্বাজান, আমার হাতগুলো দেখেন না, আমার হাতের মধ্যে লাল দাগ ফুরি গেছে। দে কুয়া থেকে পানি তুলতে তুলতে আমার হাতগুলো লাল হয়ে গেছে। আব্বাজান, আমি শুনছি আপনার দরবারে কিছু উট আছে, কিছু মাল আছে, আমার একটা গুড দেন না আব্বাজান। আমি শুনছি বাইতুল মালের মধ্যে কিছু মাল আছে। দে আব্বাজান, আমার একটা কিছু দেন না। আমার নবী বলেন, ও ফাতেমা, এই বাইতুল মালগুলো তো রাসূলের বংশের জন্য নয়। সুবহানাল্লাহ। ও ফাতেমা, এই বাইতুল মালগুলো তো রাসূলের বংশের জন্য নয়। ও ফাতেমা, তোমারে তো আমি এগুলো দিতে পারবো না। আমি রাসূল হইছি, আমি প্রেসিডেন্ট হইছি, দেশের রাজা হইছি, এগুলো তো তোমার জন্য না। ওরে ফাতেমা, তুমি বাড়ির মধ্যে চলে যাও, এই তোমার জন্য বাইতুল মাল নাই। সুবহানাল্লাহ। ও ফাতেমা, তবে তুমি চলে যাও, আমি তোমার একটা ছোট্ট আমল দিলাম। ও ফাতেমা, তুমি যদি ছোট্ট আমলটা যদি মা তুমি করো, আমি যে তোমার একটা উট দিতাম, একটা মাল দিতাম, কিছু দিতাম, এর চাইতে বেশি কিছু তুমি পাইয়ে যাইবা। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, পর্দার মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজের পরে পরে পড়বেন দে সুবহানাল্লাহ। পড়েন না? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, কতগুলো সওয়াব পাবেন। আমার নবী বলেন, আসমান এবং জমিনের নিচে যে খোলা জায়গা আছে, একবার অন্তর থেকে যদি বন্ধু আমার আল্লাহর পবিত্রতার নামটা যদি নেন, সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, বান্দা তুমি একবার সুবহানাল্লাহ বলছো, আসমান এবং জমিনের যে খোলা জায়গা আছে, আমি তোমারে একবার সুবহানাল্লাহ বলার কারণে এই পুরা জমিন তোমারে সওয়াবে ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইরকম আমার নবী বলেন, ও ফাতেমা, 33 বার তুমি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 33 বার সুবহানাল্লাহ বলবা, আর 33 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 33 বার পড়বেন। একবার আলহামদুলিল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক বলে, আমার নবী বলেছেন, কোন ব্যক্তি যদি শুধু 100 বার নয়, 33 বার নয়, একবার যদি আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ তারে 100 উট আযাদ করার সওয়াব বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, তোমার গালের মধ্যে শুধু অবন্দা আল্লাহু আকবার বেহাইয়া মহিলার গান বাদ্য বাজানা, অবন্দা তোমার গালের মধ্যে বন্দা বেহাইয়া ফানা শুধু কথাবার্তা। ও বন্দা, তোমার গাল দিয়ে যত কথা তুমি তোমার মুখ দিয়ে বন্দা বাহির করো, আল্লাহর কসম করি বলি যাই, কিয়ামতের ময়দানে বন্দা যদি তোমার থেকে যদি জিজ্ঞাসা করে, এই আব্দুল করিম জীবনের মধ্যে কয়টা কথা বলছস, হাজিরা দে, পারবেন? এই আব্দুল করিম জীবনের মধ্যে কই জনের গাল দিছস, আজকে হাজিরা দি যাবি। ও বান্দারে, তোমার জুবান দিয়া তুমি মানুষদেরকে গালি দাও দে, আল্লাহর দরবারে তুমি হাজার লক্ষ মানুষের সামনে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে অবন্দা যা যা গাল দিয়েছেন, মুখ দিয়ে যা যা বাহিরি করেছেন, আল্লাহর দরবারে তোমার থেকে বন্দা হাজিরা দিতে হবে দে। অবন্দা মুখ দিয়ে গালি বন্ধ করেন। আল্লাহ তোমারে মুখ দিয়েছে দে বন্দা গালি দেওয়ার জন্য নয়, আল্লাহ তোমারে মুখ দিয়েছে দে আরেকজনের গীবত করার জন্য নয়, আল্লাহ তোমারে মুখ দিয়েছে দে আরেকজনের শিকায়াত করার জন্য নয়, আল্লাহ তোমারে মুখ দিয়েছে দে অবন্দা ফরের নিন্দা করার জন্য নয়। অবন্দা তোমার থেকে যদি কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই আব্দুল করিম জীবনে কয়টা সিগারেট খাইছস, মুখ দিয়ে হাজিরা দে, অবন্দা হিসাব দিতে হবে। অবন্দা জীবনে কয়টা ফান খাইছস, হিসাব দে, অবন্দা দিতে হবে। সেজন্য বন্দা এই জুবান এটা যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। 5 ওয়াক্ত নামাজের পরে যেখানে ফরজ নামাজ পড়ছেন ওই জায়গার মধ্যে বসি অবন্দা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়ার পরে 34 বার আল্লাহু আকবরের জিকির করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অবন্দা 34 বার আল্লাহু আকবরের জিকির করবা। হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি একবার যদি আল্লাহু আকবার যদি বলে, আমার নবী বলেছেন, ওদের 100টা উট আযাদ করলে, 100টা উট আল্লাহ রাস্তার মধ্যে দান করলে, একটা উটের দাম বর্তমান বাজারের মধ্যে 4 লক্ষ টাকা। ও বন্ধুরে, আপনি এবার 100টারে 60 দিয়ে বন্দা যোগ করেন, অবন্দা 4 লক্ষ টাকা। অবন্দা এভাবে আপনি যদি গুণ করেন, কত হিসাব করে আপনি বাহিরি করেন। অবন্দা 5টা মিনিট সময় লাগবে না, আপনি একটু পেট্টিল করিয়া দেখেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ি অবন্দা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমলটা আজকে থেকে শুরু করেন। আমি আপনাকে কথা দিয়ে গেলাম, ইখলাসের নিয়তে করবেন। আল্লাহ পাক আপনার জীবনে কোনোদিন অভাবের মধ্যে ফেলাবে না, আপনার কোনোদিন মান সম্মান, আপনাকে কোনোদিন আপনার মান সম্মান হানা হওয়া এইরকম অবস্থাতে রব্ব করিম আপনারে কোনোদিন ফেলাবে না। আপনি আমলটা করেন। ও বান্দা, আমি কথা দিয়ে গেলাম, রব্ব করিম আপনারে ওই ফাতেমারে আমার নবী বলছে দে, ও ফাতেমা আমি তোমারে কিছুই দিতে পারলাম না, তুমি আমলটা করবা, এই উটের চাইতে বেশি ফায়দা, বেশি উপকার আল্লাহ পাক তোমারে দিবেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, বুঝাইতে চাইতেছিলাম, নিজের মায়ের পর্যন্ত আমার নবী কিছু দেয় নাই, এমন কিয়া আর রাসূলের মেয়ে কেমন ছিলেন। অবন্দা আমার নবীর দরবারে গেলেন, ফাতেমার বাড়ির মধ্যে গেলেন। ফাতেমার বাড়ির মধ্যে গিয়া দুপুর বেলায় ফাতেমারে ডাকলেন, ও ফাতেমা, ও ফাতেমা। একবার ডাকলেন, 2 বার ডাকলেন, 3 বার ডাকলেন। মা ফাতেমা কোনো উত্তর দেয় নাই, কোনো ডাকের সাড়া দেয় নাই। আমার নবী আর ফাতেমার বাড়ির মধ্যে ঢুকে নাই। এখান থেকে একটা মাসালা আমরা বাইর করি, আপনি যদি আপনার মেয়ের বাড়ির মধ্যে যদি যান, আপনার মেয়েকে বিয়ে দিছেন, কাছে হোক দূরে হোক, আপনার মেয়ের বাসার যদি আপনি যান, আপনার মেয়েরে যদি ডাকেন,
আপনার মেয়ে যদি না থাকে অথবা সালামের উত্তর না দেয়, দরজা যদি খুলে না দেয়, আপনি আপনার মেয়ের বাসার মধ্যে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। নিজের মায়ের ঘরের মধ্যে ঢুকতে না পারলে পরের ঘরে ঢুকতে পারবে না। তাহলে এখান থেকে মাসালা বাহির করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের মেয়ের ঘরত হোক, পরের ঘরত হোক, যেই ঘরত হোক না কেন, অনুমতি ছাড়া আরেকজনের ঘরের মধ্যে প্রবেশ করা নিষেধ। ফাতেমারে আমার নবী একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার ডাকলেন, আমার নবীর ডাকের সাড়া দেয় নাই। ফাতেমা কোনো উত্তর দেয় নাই। আমার নবী চলে আসেন। কিছুক্ষণ পর হযরত আলী আসেন। হযরত আলী আসার পর ফাতেমা চোখের পানি ফেলাই দিয়েছেন। ও আমার আদরের স্বামী, আমার আব্বাজান কিছুক্ষণ আগে আমাকে ডাকার জন্য এসেছেন, আমি আমার আব্বাজানের ডাকরে সাড়া দিতে পারি নাই। একটু আমার নবীর দরবারে যাইতে হবে। ফাতেমা হযরত আলীর কাছ থেকে একটা কাপড় লইয়া রাসূলের দরবারে গেলেন। রাসূলের দরবারে গিয়ে বলে যে, ও আব্বাজান, আপনি যখন আমার বাড়ির মধ্যে গেছেন আমি দেখছি, আমি জানি। আপনি যখন আমারে ডাকছেন আমি আপনার ডাকের আওয়াজ আমি শুনছি। তবে আব্বাজান, আমি আপনার সামনে আসতে পারি নাই একটা কারণ। আব্বাজান, আমার বাড়ির মধ্যে কেবলমাত্র একটা কাপড় আছে দে। সুবহানাল্লাহ। রসুলের মেয়ে, দুই জাহানের বাদশার মেয়ে, প্রেসিডেন্টের মেয়ে, একটা কাপড় আছে রে। ফাতেমা বলে দে, আব্বাজান, আমার বাড়ির মধ্যে কেবলমাত্র একটা কাপড় আছে রে। কাপড়টা আমার স্বামী আলী যখন বাহিরে যায়, কাপড়টা পরে যায়, আমি গর্তের মধ্যে লুকিয়ে থাকি। আমার স্বামী যখন বাহির থেকে আসে, কাপড়টা আমি পরি, আমার স্বামী গর্তের মধ্যে ঢুকি থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার সামনে গেলেন, আমার যখন ডাকলেন, আমার ঘরের সামনে গেলেন, এমনটা অবস্থায় ওই আপনার সামনে যাওয়ার মতন আমার থেকে কোনো কাপড় ছিল না। সুবহানাল্লাহ। রসুলের মেয়ে চাইলে অভিযোগ দিতে পারত, অভিযোগ দিতে পারত, ও আব্বাজান, আমি কি দুষ করছিলাম? আরে এন্ডিল্লাহ গো জামাই কিল্লা দিও দে, যেই জামাই আরে একখান খর দিন না পারে, তিন বেলা খানা দিন না পারে। অভিযোগ করছিল না। এই মুহূর্তে আমাদের মা বোনেরা, আমাদের পরিবার, আমাদের স্ত্রীরা, আপনি যদি তারে 50 বছর যদি তারে যদি বন্ধু আপনি যদি কাপড় দিয়া দেন, হঠাৎ করে যদি 1 বছর যদি কোনো ব্যবসার মধ্যে লস খাইছেন অথবা কাজকর্ম নাই, এক ঈদের সময় যদি আপনি যদি তারা যদি কাপড় দিতে যদি না পারেন, এই বর্তমান আমার সমাজের নারীরা বাপর বাড়ির মধ্যে গিয়া অভিযোগ দে, ও বাপ, আমারে তোমারও জামাই হন না দে। অথচ রাসূলের মেয়ে কোনদিন অভিযোগ দেয় নাই। কুয়া থেকে পানি তুলতে তুলতে নিজের হাতগুলো লাল হয়ে গেছে দে, কোনদিন অভিযোগ দেয় না দে, আব্বাজান আরে ইন্দিল্লা জামাই কেল্লা দিও দে, তুন হাম গড়া পড়া দে, 3 দিন পর্যন্ত আর ঘরের মধ্যে চুলা নজলে দে, কেবলমাত্র একটা কাপড় আছে দে, ইন্দিল্লা অভাবী জামাই, ও আব্বাজান আরে কিল্লা দিও, কোনদিন অভিযোগ করে নাই। সুবহানাল্লাহ। এতলা তো আল্লাহ পাক ফাতেমারে জান্নাতের সরদারনি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরে মা, ও মা, ফাতেমার যদি সঙ্গী যদি হইতে চান, ফাতেমার যদি সঙ্গী যদি হইতে চান, খবরদার, স্বামী অভাবত থাকিলে স্বামীর দুঃখ বুঝতে হবে। স্বামী যদি সচ্ছল অবস্থায় থাকিলে স্বামীর দুঃখ বুঝতে হবে। স্বামীর দুঃখ অসুখ যদি বন্দা তুমি সবর করো, স্বামীর দুষ্গুণ যদি তুমি যদি সবর করি, ধৈর্য ধরি যদি তুমি যদি থাকো, আমার নবী বলেন তোমার জন্য জান্নাতের 8টি দরজা খোলা আছে, যেদিক দিয়ে মনে চাই সেদিক দিয়ে ঢুকতে পারবা। সুবহানাল্লাহ। ও বান্দা, আল মারআতু ইযা সাল্লাত হামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদহুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। ও দুনিয়ার নারী জাত রে, তোমাদের জন্য 4টি কাজ। 4টি কাজ মানে কি কাজ? বিলের মধ্যে যাই আর ধান হাড়ো,
অবন্দা গার্মেন্টস চুরি করো, অবন্দা বিলের মধ্যে জিহাজ করো, এগিয়ে নয়। ও বন্ধুরে, আমার নবী বলেন কেবলমাত্র 4টা কাজ করবা দে, তোমার জন্য জান্নাতের 8টা দরজা রব্ব কারীমে খুলা রাখছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, আল মারওয়াতু ইজা সাল্লাত হামসাহা। মসজিদের মধ্যে আজান দিছে, ও মা আপনি চুলার মধ্যে রান্না করছেন। আমাদের মা বোনদের একটা অবন্ধা অভ্যাস খারাপ, সেটা হলো, এটা দোষ কি, রান্না দিছে চুলার মধ্যে, বাত ওগুলো যোগ্যই, তারপরে নামাজ সজ্জুম, বাত ওজাইতে ফল হাঁদের ইতারারে বাদ দিতে জোরের নামাজ সান ফরিয়ে রে আসরত যাই 2 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে। এটা হলো আমাদের মা বোনদের 1 নম্বর বিয়ারাম, এটা করে না। আমার নবী বলেন আল মারওয়াতু ইজা সাল্লাত হামসাহা, ঠিকমতো নামাজ, ঠিকমতো নামাজ মানে যখন আজান দিয়ে সুলাম মাঝে বাচ্চাকে অবন্ধা বাচ্চারে খাবার দিতেই থাকেন। আপনি বিলম্ব না করিয়া যেতে আজান দিয়ে সময় মতো তাড়াতাড়ি নামাজ সান যদি পড়ি ফেলাইতে জন্য হয়, আমার নবী বলেন আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ। ওয়াসামাতে শাহরাহা, অবন্দা রমজানের রোজাগুলো ঠিকমতো রাখা, ওয়াসামাত শাহরাহা, ঠিকমতো তাই মতো রোজাগুলো রাখা। আমাদের মা বোনরা রোজা রাখে, আমার নবী আবার সুন্দর করে রাখতে কিল্লা হইয়ে দে সারণনি। আমাদের মা বোনরা এক জায়গার মধ্যে 3 জন বইলে আরেকজনের গীবত করে, এক জায়গার মধ্যে 2 জন বইলে 4 জন বইলে আরেকজনের সমালোচনা করে। ও বন্ধু, রোজা রাখিয়া যদি সমালোচনা যদি করলে, রোজা রাখিয়া যদি মানুষের গীবত করলে, অবন্দা তুমি যত আজি সাপ হও না কেন, যত গাজি সাপ হও না কেন, অবন্দা গীবত গজ্য তোমার রোজা